বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ লিটন দাস। লিটন দাস কিছুদিন ধরেই খুবই বাজে খেলা খেলছে। একদমই লিটনের ব্যাটে কথা বলছে না, লিটনের ব্যাটে রান আসছে না। এটা নিয়ে লিটনও কিন্তু অনেক চিন্তায় আছে। যেমন বাংলাদেশের দর্শকরা চিন্তায় আছে, তেমনি লিটন দাস কিন্তু এটা নিয়ে অনেক টেনশনে আছে। কারণ খেলে তো লিটন দাস, এই লিটন দাস যদি না ভালো খেলতে পারে, লিটনের সাথে কষ্টই আর কেউ থাকতে পারে না। তো যাই হোক, লিটন দাস এই কারণেই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু লিটন দাস নাই, দলে নাই। এই কারণেই লিটন দাস খুবই বাজে খেলার কারণে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে নাই। তো বিপিএলেও কিন্তু লিটন দাস খুব একটা ভালো খেলছে না। একটা ম্যাচ 100 করেছে, আর একটা ম্যাচেও ভালো খেলেছে। দুইটা ম্যাচে লিটন দাস ভালো খেলেছে। তো যাই হোক, চিটাগাংয়ে খেলতে যে লিটন দাস অনেক কষ্ট পেয়েছে আসলে। কারণ লিটন দাস যখন ফিল্ডিং করতেছিল, তখন কিন্তু লিটন দাসকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছিল দর্শকেরা। আর লিটন দাস একদমই একটা ভালো মানুষের মতন কিন্তু চাইছে দেখতেছিল, একদমই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আর তারা হাততালি দিয়ে বলতেছিল ভুয়া ভুয়া। তো অন্য ক্রিকেটার যদি হতো বা অন্য মানুষ যদি হতো, আমার মনে হয় সে একটু হলেও হচ্ছে অন্যরকম ভাবে অন্যদিকে তাকিয়ে থাকতো। কিন্তু এই লিটন দাস একদম যারা ভুয়া ভুয়া করতেছিল তাদের দিকে কিন্তু তাকিয়েছিল, আর মনে হয় ভাবতেছিল যে আমি 100 করলে, আমি ভালো খেললে এই সব মানুষগুলোই আমাকে বাহবা দেয়, কিন্তু আমি আজ খারাপ খেলছি, এইসব মানুষগুলো আমার পাশে নাই। আসলে এটাই দুনিয়া ভাই। তো এইটার জন্য আসলে শুধু পুরো বাংলাদেশ আসলে লজ্জিত, শুধু একলা লিটন দাস না। লিটন দাস খারাপ খেলছে, তার আসলে ক্রিকেট খেলা এমন একটা জিনিস যে ক্রিকেট খেলার যদি মন মাইন্ড ঠিক না থাকে, আপনি ভালো খেলতে পারবেন না। তো লিটন দাসকে আমরা আরো সাপোর্ট করব, যেন লিটন দাস ভালো খেলতে পারে। আমরা আরো উৎসাহ দেব লিটন দাস যেন ভালো খেলতে পারে। কিন্তু না, সেটা আমরা আরো লিটন দাসকে কষ্ট দিচ্ছি, আমরা লিটন দাসকে কষ্ট দিচ্ছি। এইটা কিন্তু ঠিক না। কারণ লিটন দাস বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান, অবশ্যই বলতে হবে ব্যাটসম্যান এখন বর্তমানে। কিন্তু লিটন দাসকে চট্টগ্রামবাসী যে অপমানটা করেছে, এইটা আসলে বলা যাবে না। কারণ লিটন দাস নিজেও কিন্তু কষ্ট পেয়েছে, আর এইটা কিন্তু মাইন্ড সেট আপে অবশ্যই লাগছে। এই কারণে কিন্তু আরো খারাপ খেলতে পারে লিটন দাস। তো যাই হোক, দিন শেষে কিন্তু লিটন দাস আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার, এটা মানতে হবে। যারা করেছে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই এটা আপনারা ঠিক করেন নাই। কারণ একজন ক্রিকেটারের ভালো সময় যারা আপনারা পাশে থাকেন, খারাপ সময়েও আপনাদের পাশে থাকা উচিত, সেই ক্রিকেটারের পাশে থাকা উচিত। কিন্তু আমরা আসলে পাশে থাকিনি। দেখেন, অন্য যদি খারাপ মানুষ হতো, আমি অবশ্যই বলবো লিটন দাস অনেক ভালো মানুষ। না হলে এই যে ওইভাবে লিটন দাস আপনাদের দিকে চাই থাকতে পারতো না। আপনাদের দিকে চাই থাকতে পারতো না, অন্যদিকে খেয়াল করতো বা অন্যদিকে ঘুরে থাকতে পারতো। কিন্তু আপনারা যতই তাকে অপমান করেন, তার আপনাদের দিকেই কিন্তু তাকিয়েছিল। তো আমাদের তাসকিন, খেলা শেষে আমাদের তাসকিন একটা কথা বলছিল যে লিটন দাসকে যখন দর্শকেরা ভুয়া ভুয়া করতেছিল, লিটন দাসের দিকে আমরা তাকিয়ে অনেক খারাপ লাগতেছিল। আমি খুব কষ্ট পেয়েছি, তাসকিন বলতেছিল আমি খুব কষ্ট পেয়েছি লিটনকে এইভাবে অপমান করাতে। দেখেন তো, আমরা বিপিএল এ যারাই যেখানেই খেলা খেলুক, দিন শেষে কিন্তু আমাদের জাতীয় দলের বা আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা এইভাবে অপমান করা উচিত হয়নি। এই যে অপমান করছেন, পুরো লিটন দাস না, পুরো ক্রিকেটাররা কিন্তু অপমান হয়েছে। এমন খারাপ সময় আসতেই পারে ভাই। আপনি যদি কোনো ব্যবসা করেন, তো ওই ব্যবসায় শুধু কি লাভই করবেন, অবশ্যই আপনার লসটাও হবে। তো লিটন দাসের পাশে থাকতে হবে, এইভাবে অপমান না করে লিটন দাসের পাশে থাকা উচিত আমি মনে করি। কারণ লিটন দাস বাংলাদেশের সেরা একজন ব্যাটসম্যান একদিন হবেই। হয়তোবা খারাপ সময় যেতেই পারে, একজন যে কোনো মানুষের যেতে পারে। আসলে লিটন দাস বলে না, যে কোনো মানুষের খারাপ সময় যেতেই পারে। তাই বলে এইভাবে অপমান করবেন, এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। তাই লিটন দাসের মতন প্লেয়ারের সাথে যেটা হয়েছে, এটা খুবই দুঃখজনক, আমি মনে করি খুবই দুঃখজনক।